ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? ঈদ উল ফিতর কেমন কাটলো? কোলাকুলি করছেন তো? কম না বেশি? কোলাকুলি চলবে তো? জাল শায়েক কইছে কোলাকুলি করা নাকি বেদাত। আসলে এরা দাঁতও নেই, কথা কন্টে। কোলাকুলি করা কি বেদাত? নতুন জামা পরা কি বেদাত? আচ্ছা, এইদিকে আমি পরে যাবো, এটা বাস দিব পরে, আগে আমার ওয়াশটা গুছাইল। মারা বছরে কর আমার বিষয় দিয়েছেন খুব কড়া, কিন্তু বিষয়গুলো শুধু আজকে শুনলে চলবে না, আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা? এবার ঈদের মধ্যে নতুন একটা ডেলিভারি দিছে, কোনটা জানেননি? বলছে পুরুষও যাইতে পারবে ঈদগার মাঠে, মহিলারও যাইতে পারবে। কইছে কিনা কর? পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব, মহিলার জন্য নয়, কথা কন ঠিক কিনা? এই সমস্ত জাল মৌলবীদের কথা কি আপনারা কান দিবেন? কান দিবেন? পাত্তা দিবেন? এগুলা উড়ন্ত বসন্তের কোকিলের মতো আইসে আর যাইব, কথা কন ঠিক কিনা? আমাদের পূর্বের মুরব্বীরা আসেনি আর দিদি ওই দেন ওখানে আমরা থেকে সত্য মারা মাগো। হ্যাঁ বাবা, দেখছেন নি? এটা অরিজিনাল মাছ খাইছে, আর আমরা এখন সব পুলটি আর ফরমালিন, কথা কন ঠিক না ভেবে। এই জন্য আমরা আগের মতো দূরতম পারি না, আর ডিও সিকনে হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আয়াত দারাজ করুক, আমিন কর। আজান কষ্ট পাইছে না? দর্শিদানে কষ্ট পাইছে? আলহামদুলিল্লাহ কন। ওই চাইলে কাম হইতো না, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না। লাগাই দিছি আজকে খেলা, কথা কন ঠিক না বেটে? আমি দেখছি হাদিস শরীফে লেখা আছে পুরা ক্লিন শিপ কইরা ও করে 33 বছর যুবক, 32 বছর না, দেখ কি হাসি মারছে মুরব্বি, চাচা হাসি মারছে মাশাআল্লাহ। হ্যাঁ, একবার জোয়ান বানায়া ব্যস্ত টাকায় মারাবা না। এটা আমার নবীর কারণে, কথা কন ঠিক না? এটা সত্যি করে কোন শরীরে ক্লান্তিটা একটু দূরে চিনি। আচ্ছা, এইটা বাংলা লেগে আমি কিছু জানি না, আমি গেছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমি তাহিরি কি আপনাদেরকে নতুন করে সিনেমার কিছু আছে চিনেন না? আমি এখন নরম, আবার একটু পরে তা আমি কি কাউরে ধরি? ধরলে কি সারি? আমি কাউকে ধরি নাকি আমার উপরে পড়লে? এটা কি কথা কি অন্ধকার না পরিষ্কার? বাস এখানেই থাকেন। এখন বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? কোরআনে আছে না নাই? দলিল লাগবো কি লাগবো না? শুধু কোরআনে আছে? সৈয়াদি দোয়াই দিয়ে গেলে চলবো? বলতে হবে না? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ বলছেন আমি সুদকে, আমি ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ গেলে আমার কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আমি ব্যবসা বড় পছন্দ করি, মারা বাগন। তো ওয়াজ করি, ওয়াজের ফাঁকে আবার আমি ব্যবসাও করি। শুধু মাড়ি কাটাটা বাকি আছে, এটাও করুন যদি ঠেকাত করে দেয়। কারণ কাজের মধ্যে কোনো লজ্জা। এই ফোলাবান সুদের টেহা লাগায় কি বিদেশ যাইবে? বাপের চাপ দিবে? যুবকদেরকে বলছে, আমার বয়সে ছোট যেগুলো আমার মুরব্বীরা কই নিতে তুই তাকে ওয়াজ করি, আপনারা না বাজান আব্বা আপনারা নাও মাথা পাকু চলে বাপের কি চারজন যাইব? এই কি আব্বা কো 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 বাবা ধাক্কা দেবে কিন্তু এই আরাম। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমি বুঝায়ও আছে এখন আনতে উঠবো ইনশাল্লাহ। আজকে এমন না যে ডাইতে রাস্তা যাইতে ডর করবে, এটা হাইওয়ে উঠবে, কথা কোন ঠিক না বেটে? তাহলে আজকে ডাইতে কোনো ডর বাস। আর কিছু ডাব্লিউ তো আছে সব এলাকাতে, কথা কোন ঠিক না বেটে? এটা আমরা কোনো খাইতো না, কথা কিনা? তাহলে বাপের সুদের টেহা লাগায় কি তা বিদেশ যাইবেন? বাপের কইবেন যে আমার বিদেশ পাঠাও? বাপের তৌফিক থাকলে বাপের তৌফিকের টেহা দিয়ে বাড়াইবো, কিন্তু সুদের টাকা দিয়ে বিদেশ যাব গেলে কি হবে? কাজ না পেলে হারাম তো আসছই বেটা। তুমি বিসমিল্লাহ হারাম দিয়ে শুরু করবা, বিদেশ গিয়ে চাকরি পাইবা? রিজিকের বরকত দেব? যাওয়ার পরে যখন দেখছো যে বিদেশ মারি গেছে, তখন এই সুদ কি বাড়ে না কমে? শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে, নিজে টেনশনে পড়ে, আর বাপ মা পুরা চোখের পানি ফেলায় কান্দে, কথা কোন ঠিক কিনা? এই পোলাপান বিদেশ যাই লাগে নিজের রুজি করে টাকা জমাবো, কথা কোন ঠিক না বেটে?
প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কাটবো, প্রয়োজনে মুদিমানের দোকানে চাকরি করব, প্রয়োজনে সিএনজি চালাবো, প্রয়োজনে অটো চালাবো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করব, ঠিক কি না বলেন? নিজের পায়ে দাঁড়ায় যাব। এটা পরিষ্কার করো, যাও। মারা বাজরে কোন মারা বাজরে কোন এটা এলাকার পরিচিত মানুষ, ঠিকই না? আপনারা ভাইরাল পেলে কাম হইতো না। আমি জানছি কি রে, আপনার মুখ দিয়ে স্লোগান আইতো না। এই লোকটা যে এই বয়সে স্লোগান মারছে, এই বয়স যদি আপনারাও আপনি লাড়ি লিয়ে রাখবেন, কথা কোন ঠিক না বেটি?